এর মনে হয় সবাই একসাথে চলে এসেছে দীঘা। ভিড়টা দেখো শুধু, পুরো ভিড় সমুদ্রের ধারে, মানে একদম এই যে হ্যাঁ রয়েছে এই যে বোল্ডারগুলো তার একদম কাছে চলে এসেছে। শীতকাল এখন সন্ধ্যাবেলা ট্রাই করছে কি কালা গিয়ে না গোলা, তাই তো কালাঘাটটা ওর নাকি ঠান্ডা, এমনি ঠান্ডা লাগে ও নাকি আবার গোলা খাবে। ফিশের আইটেম দেখি ট্রাই করবো, একটা আমুদ চিংড়ি মিলিয়ে নিয়ে। A few moments later. তো হাই বন্ধুগণ, সবাইকে স্বাগত আটটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। তো তোমরা এর আগের ব্লগে দেখেছিলাম আমরা জাস্ট দীঘা থেকে নেমে সমুদ্রের পাড়ে ছিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি মানে রুম খোঁজার জন্য। মোটামুটি অনেকগুলো রুম দেখেছি, এরপরে আরও দেখতে চলেছি। এখন এই রুমটায় এই হোটেলটায় এসেছি, এই হোটেলের রুম দেখা সাক্ষাৎ হচ্ছে। তো যদি নেওয়া হয় তাহলে অবশ্যই তোমার সাথে শেয়ার করুন। তো এখন আমরা রয়েছি এই হোটেলের সামনে, মানে হোটেল তো যেহেতু নেওয়া হয়নি, হোটেলগুলো এখন খুঁজতে পেরেছি। অনেকগুলো হোটেল দেখছিলাম, একটুখানি বাজেট মোটামুটি অনেকটাই হাই, মানে রেট অনেক হাই চাইছে। আমরা একটু কম সময়ের মধ্যে খোঁজার জন্য একটা দুটো হোটেল দেখছি আপাতত, দেখা যাক কোনটা পছন্দ হয়। তখন রয়েছে এখানে ওই যে রাজা এরা দেখতে গেছে, দেখা যাক কী হয়। তো অ্যাটলাস আমাদের রুম নেওয়া হয়ে গেছে। আমরা এই হোটেলটা আছে, নাম হচ্ছে তাও গেস্ট হাউস। এখানটা আমরা রুমটা নিলাম, রুমটা অনেকটা কম রেটে পেয়েছি, মোটামুটি যা দেখছিলাম তার থেকে অনেকটাই কমে পেয়েছি। আর এই যে রুমটা আমার পরে দিকে দেখাচ্ছি। A few moments later. তো এই যে আমরা এখন রুমে এসে গেছি, এখন জাস্ট সবাই ফ্রেশ ট্রেশ হলাম। রাজভাই রয়েছে এদিকে, সঞ্জয় দা রয়েছে এইদিকে। এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হয়নি, মানে হয়েছি, সঞ্জয় দা এখন ফ্রেশ হবে। এখন আমরা পেট পুজো করতে হয়, সকালে কিছু খাওয়া হয়নি। দেখি আশেপাশে অনেক দোকান থেকে কিছু কী খাবো তা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে আমাদের রুমটা, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুমটা, দেখে নাও। এখানে একটা সুন্দর এ রয়েছে আয়না, হ্যাঁ এটা সোফা রয়েছে সুন্দর সোফা। এদিকে এই বাথরুম আর এর ব্যাপারটা হচ্ছে এখানে একটা ব্যালকনি রয়েছে। এখানে সেরকমভাবে ভিউগুলো দেখা যায় না, বাট এরকম সুন্দর ভিউ যাই হোক রয়েছে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে একটু পেট পুজো করতে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে, মানে সকালে ব্রেকফাস্ট করতে। প্রায় 9:30 মতন বাজে এখন সবাই বেরিয়ে পড়েছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো দেখি ব্রেকফাস্টে কী খাওয়া যায়। তো এই যে আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে এখানে হচ্ছে কচুরি আর ঘুগনি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ নেক্সট লেভেলে সবাই দিয়েছি। তো বেশি কথা বলবো না, এখন খেয়ে দিয়ে নিই, খেয়ে দেওয়ার পরে কথা হচ্ছে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে এখন যাচ্ছি একটু বিচের দিকে। আর বিচের দিকে আজকে বিচটা শুধু দেখো কি মারাত্মক লেভেলের বিচ। আজকে মনে হয় সবাই একসাথে চলে এসেছে দীঘা, সেই বিচ। এখন যাচ্ছি হচ্ছে আমরা একটুখানি বিচের ধারটা, সমুদ্র দিকে একটু যাই, তারপরে তো আবার আসবো স্নান করতে, কিন্তু তার আগে একটু যাই দেখে আসি। এই যাচ্ছি সবাই মিলে এখন, আর বিচ তো সাংঘাতিক। তো একবারে তো বিচের ধারে এলাম, কিন্তু বিচের ভিড়টা মানে কী লেভেলের বোঝা যাচ্ছে না। এই ভিড়ে মানে পরে স্নান করতে আসবো, কীভাবে স্নান করবো ভাবি। এই যে ভিড়টা দেখো শুধু, পুরো ভিড় মানে চারিদিকে। আর এখানে এই ঘোড়াগুলো নামাচ্ছে, ঘোড়াগুলো সব সাংঘাতিক লেভেলের ভিড় আছে এখানে। বাবা দেখা যাক যখন আসবে। তো এই যে এখন বিচ থেকে এখন বাড়িতে যাচ্ছি, বাড়ি মানে কি হোটেলের দিকে যাচ্ছি। এখন বাজে প্রায় ওই 11টা বাজেনি, 11টা বাজতে যাচ্ছে। তো আধ ঘন্টা পরে তো বিচের দিকে যাবো। আর বিচে তো যেহেতু ফোন নিয়ে যাবো না, ওই জন্য আর বিচে গিয়ে ভিডিও করতে পারবো না। এখনও যাচ্ছি আমাদের হোটেলের দিকে, ওদিকে একটু রেস্ট নিয়ে আধ ঘন্টা বাদে আবার বেরোবো বিচের জন্য। যদি বিচে ফোন নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবো, না হলে একবার স্নান করেছি তোমার সাথে শেয়ার করবো। One eternity later. তো এই জাস্ট একটু আগে আমার স্নান করে এলাম, কারণ বেলা বাজে প্রায় 2টো, 11:30 কি 12:15 নাগাদ গেছিলাম আমরা। এই জাস্ট একটু আগে স্নান করে এলাম। এই যে আমি সঞ্জয় দা বাড়িতে এসে আবার বাড়িতে মানে কি হোটেলে এসে আবার ফ্রেশ হয়ে নিয়েছি ভালো করে। এই তো নোনা জলে স্নান করেছি, বাইরে এসে সবাই মিলে স্নান করে নিয়েছি। আর আজ ওদিকে স্নান করছে। তো এবার আমরা সবাই যাবো হচ্ছে লাঞ্চের জন্য। লাঞ্চে দিয়ে কী খাওয়া হয় চলো বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। তো লাঞ্চে ঠিক করলাম যে ভাত ডাল ও সবজি খাবো না, আলাদা চলো একটু বিরিয়ানি খাওয়া যাক। ওই জন্য বিরিয়ানি খুঁজে বেরিয়েছি আমরা সবাই মিলে পাবো। দেখা যাক কোথায় খাওয়া হয়, যেখানে খাওয়া তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আমরা চলে এসেছি হাজি বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়ার জন্য। আর এখানে বিরিয়ানি একটু পরে দিচ্ছি, তো দেখি আসুক বিরিয়ানি। তো এই যে আমাদের চিকেন বিরিয়ানি চলে এসেছে।
এখানে রাজ সঞ্জয় দা তাদেরই খাওয়া শুরু করে দিয়েছে। আমিও বেশি দেরি করবো না, চলো আগে পেট টুইটা করি। সাংঘাতিক লেভেলে খিদে পেয়েছে, খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তাই তো ভাই? হ্যাঁ ভালো কথা ভাই, টেস্টও করলি? করিস না, খেয়ে বল কেমন খেতে। ভালো সঞ্জয় দা আবার ওকে পাতে তুলে দিতে, বাহ ঠিক আছে চলো খেয়ে দিইনি, খেয়ে দিয়ে পরে কথা হচ্ছে। 3 hours later. তো গুড ইভিনিং এভরিওয়ান। তো তখন দুপুরের পর লাঞ্চ করে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, মানে তখন এসে এতটা টায়ার্ড লাগছে না, স্নান ধান করে যেতাম সারা রাত, যেহেতু মানে জায়গা ছিলাম মোটামুটি ওই জন্য। আর হোটেলে গিয়ে খেয়ে মানে লাঞ্চটা করে একটু সমুদ্রের ধারে গিয়ে বাড়ি এসে আবার শুয়ে পড়ছিলাম। এই জাস্ট একটুখানি উঠলাম একটু আগে, তো হয়ে এখন আবার সবাই এখন একটু বেরোচ্ছি একটু সমুদ্রের ধারের দিকে। তো চলো দেখি কী হয়। আর এখন ঠান্ডাটা আশা করছি বুঝতে পারছো কীরকম ঠান্ডা। আমার টুপি জ্যাকেট পরে নিয়েছি। আর এদিকে দেখো দেখতে পাচ্ছ সঞ্জয় দা রয়েছে, রাজ রয়েছে, ওরাও আগে আগে এগোচ্ছে। তো চলো দেখো ভিডিও কন্টিনিউ, আর যা হবে অবশ্যই আমার সাথে শেয়ার করবো। তো আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচের যে মার্কেটটার সামনে, তার কাছাকাছি। আর এখানে এসে দেখো কত রকমের দোকান, বিভিন্ন দোকান। তারপরে মেন ব্যাপারটা যে মাছ ভাজা সেইগুলো, প্রচুর রকমের দোকান আছে। আর এইখানে দেখো তো মাছের এই দোকানগুলো দেখো, কত রকমের মাছের দোকান। তো এখন আমরা এখানে একটুখানি হচ্ছে মার্কেটে, মানে নিউ দীঘার যে মার্কেটটা চারিদিকটা পুরোটা মার্কেট দেখতে পাচ্ছি। এখানে এর আগে দেখলাম যে মাছের দোকানগুলো, এখানে যে বেলুন ফাটানোর জায়গাগুলো, ওটা আর একটু মার্কেটটা ঘুরে দেখছি। আর এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছ সব ওই মাছ ভাজা, তন্দুরি, বিভিন্ন মাছ ভাজা, সব রকমের মাছ ভাজা দোকানগুলো রয়েছে এখানে, এখানে কথাটা বুঝতে পারছো। তো এখন আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে, মানে একদম এই যে এখানে রয়েছে সেই যে বোল্ডারগুলো, তার একদম কাছে চলে এসেছি। আর এখানে সমুদ্রের জল একদম এই বাড়ি খাচ্ছে একদম কাছে এসে, অনেকটা কাছাকাছি। এখানে আমি, রাজ, সঞ্জয় দা সবাই বসে এই জাস্ট এই ভিউটা এনজয় করছি, আর বেশ ভালো লাগছে। আর আশেপাশে মানে প্রচুর লোকও আছে দেখতে পারবে, এইদিকে সব দিকে লোক। তো চলো এরপর আর কি, এরপর এখানে একটু কিছুক্ষণ ওয়েট মানে সময় কাটাবো সবাই মিলে, তারপর আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে আবার হোটেলের দিকে। এখানে আবার ডিনারের ব্যবস্থা করতে হবে, দেখা যাক। তো আস্তে আস্তে সবাই তোমার সাথে শেয়ার করো। তো ভিডিওর সাথে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এই এখন শীতকাল, এখন সন্ধ্যাবেলা ট্রাই করছে কি কালা গিয়ে না গোলা, তাই তো কালাঘাটটা। ওর নাকি ঠান্ডা, এমনি ঠান্ডা লাগে, ও নাকি আবার গোলা খাবে, কালাঘাটটা গোলা। চ খাও দেখি, বাহ ভালো কথা ভাই, একদম বাড়িয়া। খাও কালাঘাটটা, বাহ। তো আমরা চলে এসেছি অনেক কাবাবের দোকান, কাবাব খাবো, আরও কিছু ফিশের আইটেমও দেখি ট্রাই করবো। একটা আমুদি না, শুধু আমুদি যেটা দেখ করে ভালো হবে। তো এখানে এখন এই নানা রকমের মাছ আছে এখানে। দোকান হয় এই এখন আমাদের কাবাব রেডি হচ্ছে এখানে। আর এখানে কত রকম মাছ আছে দেখো, কাবাবগুলো দেখো, এগুলো আমরা ট্রাই করবো আর অল্প করে সব। 12 o'clock midnight. তো ব্যাপারটা হলো কি, তখন খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে সত্যি কথা একদমই ভুলে গেছি, অনেকটা টায়ার্ড, অন্য ভিডিও করা হয়নি। বা তোমার ঘুমিয়েই পড়েছিলাম। এই 11:30 থেকে 15টার দিকে উঠে আবার মানে ডিনারটা করার সময় ভিডিও করবো, সেটাই মানে মনেই ছিল না। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম। তোমাদের এই দীঘা ট্যুরে পার্ট 2 কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে থেকে সবাই রয়েছে, এই যে প্লাস এদিকে সঞ্জয় দা সবাই রয়েছে। আর এই দেখো এখানে লাইট ফাইটও নিভিয়েছি, আর লাল আমরা ডিম লাইটটা একটুখানি লাল বেশ ভালোও লাগছে। যাই হোক, তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও সাথে। ভালো সুস্থ, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে